আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। হ্যালো, আমাকে কেউ মানে ইনশিওর করেন শুনতে পাচ্ছেন প্লাস আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, একটু ইনশিওর করেন। ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ইনস্টল করতে পেরেছেন কি পারেননি? কথা না বলতে পারলে একটু চ্যাট বক্সে ইনশিওর করেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি, যদি করা না আছে। করতে পারেন তাহলে ইনশিওর করবেন যে আপনাদের প্রবলেম কি বা কেন করতে পারেননি, বা ভার্সনের কোনো প্রবলেম হলে সেটাও বলবেন। আমি আপনাদের ভিডিও দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে। আচ্ছা, প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখবো। আমি কারণটা বলে দেই কেন আমরা প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। কারণ হচ্ছে ভেক্টর যে বেস গুলা, মানে আমরা যখন ফটোশপে কাজ করি, ফটোশপ হচ্ছে আপনার রাস্টার বেস। সেটা হচ্ছে আপনার ক্লিয়ার, কোনো ভার্সন ক্লিয়ার হবে না যখন আপনি একটা ড্রয়িং করেন বা ধরেন একটা লোগোই করতেছেন, তো তখন হচ্ছে আপনাকে লোগোটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরেই করতে হবে। বিকজ হচ্ছে সব ক্ষেত্রেই দেখা যায় যে ভেক্টর বেসটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি, কিন্তু যখন আপনার বায়াররা ইনশিওর করে দিবে যে আপনার ভেক্টর বেস লাগবে, তখন আপনারা ভেক্টর দিবেন, তাছাড়া আপনারা ভেক্টর দিবেন না। কিন্তু ফটোশপে দেখা গেছে যে অনেকেই দেখি, মানে আমি ক্লাস নিয়েই প্লাস দেখি যে অনেকেই ফটোশপ থেকে মানে প্রথমে ক্লাস শুরু করে। মানে অনেকে ইজি মনে করে যে ফটোশপ আগে করলে ভালো হয়, কিন্তু আমি মনে করি কি সেটা বেটার না। বিকজ হচ্ছে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা পুরোপুরি শিখে যান, তাহলে আপনার মানে দেখা গেল যে খুব কম সময়ের মধ্যে আপনি একটা রিল্যাক্স মোডে প্লাস হচ্ছে আপনার সব থেকে পারফেক্ট একটা জিনিস আপনি বায়ারকে দিতে পারবেন স্যাটিসফাই করার জন্য। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আপনি ভেক্টর বেস যেহেতু দিতে পারতেছেন, আপনার রেজুলেশন ঠিক থাকবে। তো সবকিছুর দিকে দেখা যায় যে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর যদি আগে শিখতে পারেন, তো তাহলে হয় কি ভালো হয়, সবার জন্যই আর কি ভালো ভালো হয়। তো ফার্স্টে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পর এই যে আমরা ভার্সনের দেখতে পারবো, আইকন দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের। এটা হচ্ছে 2020। দেন হচ্ছে এটা হোম। আর উপরে হচ্ছে মেইন। মেইন ওভারের মধ্যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউয়ার্স, উইন্ডোজ, হেল্প। এই টপিক গুলা হচ্ছে ফাইল থেকে আপনারা মানে নতুন একটা যখন পেজ ওপেন করবেন, তখন আপনাদের ফাইলে ঢুকতে হবে। যখন আপনারা কপি বা পেস্ট বা হচ্ছে একটা স্পেলিং ওয়াইজ বিভিন্ন ধরনের টপিক থাকে, সেটার জন্য এডিটে যাওয়া লাগে। বেসিক্যালি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। এটার জন্য মানে অনেকে দেখা যায় যে মাউসের রাইট বাটন লেফট বাটন সেটা বোঝে না। তো না বোঝার ক্ষেত্রে হয় কি, অনেক সময় অনেকে নতুন শিখতে আসে, যে মানে যারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ পারে না বা আগে কোনো কাজ করেই নাই, তো কোনো ধারণা নাই, তো তাদের জন্য ফটো কপি প্লাস পেস্ট এই দুইটা এখান থেকে মানে খুব ভালো হয় যদি ওনারা করতে পারে। তো গ্রুপের জন্য এখানে অবজেক্ট থেকে বিভিন্ন টাইপের সিলেক্ট করতে হয়, অ্যালাইন, অ্যারেঞ্জ, এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন আর শিখে যাবেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে আপনার এখানে দেখেন, আমরা হচ্ছে ভার্সনের মোডে আছে হচ্ছে অটোমেশন, ইসেনশিয়ালে আমরা নিয়ে নিব। ইসেনশিয়ালে নিয়ে দেখলে মানে দেখা যায় জাস্ট আমাদের মেইন বার অ্যান্ড টুলস, এটা হচ্ছে আমাদের টুল বক্স। এই টুলস গুলো দিয়ে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব। এই দুইটা মানে দেখা যাচ্ছে, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে আমরা যদি ইসেনশিয়াল ক্লাসিকে যাই, তাহলে হচ্ছে এখানে যে প্যানেল দেখা যাচ্ছে, প্যানেল, লাইব্রেরিজ, এসব হচ্ছে আপনার সাপোর্টিং টুলস বলা হয়। এই টুলস গুলো দিয়ে আমরা যে কাজ করব, টুলস বক্সের মধ্যে যেগুলো আছে, এগুলোকে সাপোর্টিং হিসেবে বা প্যানেল বা সাপোর্টিং বক্সের মধ্যে বিভিন্ন কাজের জন্য মানে খুব সুবিধা হয় বললে চলে। তো হেল্পিং বক্স বলা হয় এটাকে, বা প্যানেল। মূলত এটাকে প্যানেলই বলে সবাই। আচ্ছা, তো প্রথমে একটা আমরা পেজ ক্রিয়েট করব। ফাইলে যাব, আবার মানে খেয়াল করবেন, ফাইল, দেন নিউ। আসার পর এখানে মানে দেখা যাচ্ছে নেম। তো একটা প্রজেক্ট নেম দেন।
বলতে চাচ্ছেন? এখানে হচ্ছে আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই ধরনের একটা নাম দিয়ে দিবেন। এই প্রজেক্টে ধরেন আপনি লোগো করতেছেন, তো লোগোর ব্যাপারে একটা লোগো টপিক নিয়ে একটা নাম সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। এটা আইডেন্টিফিকেশনের মতো একটা কাজ করবে, যে আপনি কোন পেজের মধ্যে কি কাজ করেছেন সেটা শো করার জন্য এখানে ফার্স্টে একটা নাম সিলেক্ট করে দিবেন। আপনি যে কাজই করেন না কেন নাম সিলেক্ট করে দিবেন। এখন আর হচ্ছে কাস্টম। কাস্টম মূলত কাস্টম নিয়ে আমরা কাজ করি না, প্রিন্ট এগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে থাকি। মাহমুদা মাহি, এই ভাইয়াটা কে? দয়া করে একটু মিউট করে দিবেন। বুঝতে পারছেন ভাইয়া? আপনাকে একটু নিজেকে মিউট করে রাখেন। প্রথমে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমাদের মূলত একটা পেজ নিতে হবে। তো প্রথমে প্রজেক্ট নেমটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি অটোমেটিক্যালি জাস্ট স্যাম্পল হিসেবে P1 দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রজেক্ট হিসেবে নাম নিয়ে নাম সিলেক্ট করে নেবেন। এখানে কাস্টম মূলত কাস্টম নিয়ে আমরা কাজ করি না। প্রিন্ট হচ্ছে যেসব দিয়ে আমরা প্রিন্ট করে থাকি। আচ্ছা ঠিক আছে। প্রিন্ট যেগুলা হচ্ছে আমরা হাতে প্রিন্ট করে থাকি, যেমন হচ্ছে আমরা যে বিজনেস কার্ড করি ওগুলো আমরা প্রিন্ট করি। আর লোগো, বিভিন্ন ধরনের লোগো দেখা যায় যে বেসিক্যালি যারা বোঝেন তারা লোগো হচ্ছে আপনার প্রিন্ট মোডে নিয়ে নিবেন। বিকজ হচ্ছে প্রিন্ট যদি প্রিন্ট মোডে যদি নেন ওটা হচ্ছে আপনি ইউজ করার জন্য প্রিন্ট যখন করবেন তো পারফেক্টলি একটা রেজুলেশনের একটা ব্যাপার থাকে। রেজুলেশনটা ঠিক মতো ব্যালেন্স করার জন্য প্রিন্টে নেয় যারা প্রিন্ট হিসেবে কাজ করে। বিজনেস কার্ড যেমন আমরা প্রিন্ট করে থাকি, ফ্লায়ার প্রিন্ট করি, ব্রোশিওর প্রিন্ট করি, দেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বুক কভার করে থাকি। তারপর হচ্ছে অনেক সময় বুক লেখালেখিও করে থাকি, তো তখন দেখা যায় যে প্রিন্ট মোডে নিয়ে তারপর কাজ করা হয়। এগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে থাকি, যেসব টপিক গুলো সেগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রিন্ট নিব। অ্যান্ড প্রিন্টের সময় হচ্ছে যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের কালারের মধ্যে থাকবে CMYK। CMYK এটা সবসময় মনে রাখবেন, যখন আমরা প্রিন্টের জন্য সিলেক্ট করে নিব, প্রিন্টের জন্য কাজ করব, তো কালার মোড থাকবে CMYK। এটা হচ্ছে আপনারা যখন প্রিন্ট সিলেক্ট করবেন অটোমেটিকলি চলে আসবে। আর যদি কারো নাও আসে, অটোমেটিকলি সিলেক্ট না আসে, তখন আপনারা একটু খেয়াল করে নেবেন যে আপনার কত আসছে, CMYK আসছে না RGB মোড আসছে, এটা একটু আপনারা খেয়াল করে নেবেন। আবার ধরেন ওয়েবের জন্য আমরা কাজ করব। ওয়েব মূলত ধরেন আমরা একটা ফেসবুকের কভার করব, কভার ফটো বলেন, তারপরে ফেসবুক পেজের একটা প্রোফাইল বলেন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো যখন করে থাকি, এইসব হচ্ছে আপনার ইসের মধ্যে করে থাকি, ওয়েবের মধ্যে। বিকজ এটা আমরা ওয়েবের মধ্যে কাজ করি, তার জন্য ওয়েব করা ওয়েব মুডে নেওয়া লাগে। তো তখন হচ্ছে RGB মোড, RGB কালার মোডটা সিলেক্ট করে নেওয়া লাগে। আর এখানে মোবাইল দেখা যাচ্ছে, এটা হচ্ছে যখন আমরা ইউএক্স বা মোবাইলের যে বিভিন্ন করে থাকি, ওটাকে কি বলে, লগ ইন যে ইমেজ গুলো থাকে, আমরা যখন ফেসবুক ক্রিয়েট করি, ফেসবুক যখন আমরা ক্রিয়েট করি, ফেসবুক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সামনে কিন্তু আমাদের একটা আসে, পেজ আসে, লগ ইন রেজিস্ট্রেশন এরকম আসে। ওই পেজ গুলো যখন আমরা করব তখন হচ্ছে মোবাইল ভার্সনে নেওয়া লাগে ওগুলো করার জন্য। তো যাই হোক, আমাদের হচ্ছে প্রিন্ট অ্যান্ড ওয়েব এই দুইটা হলেই হবে। তো আমরা প্রিন্টের জন্য একটা পেজ ক্রিয়েট করব। A4 সাইজের পেজ একটা নিয়ে নিব। A4 সাইজ তো বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস আছে, আমরা পয়েন্টে কাজ করব না। যখন আমরা প্রিন্টের জন্য কাজ করব তখন হচ্ছে আমরা এনচিতে নিয়ে নিব। এনচিতে মানুষ সচরাচর বোঝে ভালো, তো আমরা এনচিতে নিয়ে নিব। এটা সবাই ক্লিয়ার? কেউ একজন রেসপন্স করবেন। এখানে টপিক অনেকগুলা হয়ে গেছে, যদি না বুঝতে পারেন বলে। হুম, হ্যালো? হ্যাঁ কি আপু? বোঝা যাচ্ছে, সমস্যা নেই, কন্টিনিউ।
রেসপন্স না করলে ভাইয়া বুঝতে পারবো না। যদি আমাকে শুনতে না পান তাহলে ওকে বুঝবেন ওকে আসলে আমি বলতে গেলাম মানে বলতেই চলছি এরকম। বলছি যে বুঝাচ্ছে, আপনি সমস্যা নাই, কন্টিনিউ করেন। না বুঝলে তো নক করবেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব, প্রিন্ট কোনো টপিকে কাজ করতে হলে প্রথমে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিব। কারণ সচরাচর দেখা যায় যে যখন আমরা একটা প্রিন্টের কাজ করব বা একটা প্রিন্টের জন্য কাজ করে দিব, তারা ইঞ্চিটা বুঝবে। পিক্সেল বা আদার্স যে পয়েন্টস বা আহ, আরো যেগুলো আছে ফিট বলেন, এগুলোতে মানুষ নেয় না, ইঞ্চিতে নিয়ে নিব। আর বেড লাইনে ওয়ান, যখন আপনার সেটিং এর সেম সেটিং মেইন অল, তো তখন যদি আপনি এটাকে এই বাটনটাকে দেখতে পাচ্ছেন, এটাকে একটু সেম ওয়াইজ করে নেবেন। টপ বাটন লেফট রাইট এগুলো সবগুলো টোটালি একরকম করে নেবেন। যদি একরকম করে নেন দেখা গেল যে সব দিকের বেড লাইনটা সমান হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। বেড লাইন বেড লাইনটা এক নিয়ে নেবেন। তো আর হচ্ছে হাইট আর রেজুলেশনের ফ্যাক্টর হচ্ছে এখানে 300 পিপিআই। পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। পিপিআই মিনিং হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। আমি আবারও বলে দিচ্ছি, পিপিআই ফুল মিনিং হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। তো এটার মধ্যে ওকে দেখা গেছে, হ্যালো, কেউ কি কোনো কিছু বলছেন? না 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 আপু আচ্ছা ঠিক আছে। তো পিক্সেলটা 300 পিপিআই নিয়ে নেবেন। কারণ হচ্ছে যতটা রেজুলেশন মানে বেশি হবে ততটা আপনার মানে একটা প্রজেক্টের জন্য ভালো হয়। অনেকে বলে যে একটা আছে 72 পিপিআই, এটা হচ্ছে সবথেকে লো কোয়ালিটি। তো লো কোয়ালিটি মানে ভালো হয় না যখন আমরা কাজ করি। তো লো কোয়ালিটি দেখা গেলে যে মানুষ বাইরে অনেক সময় রেগে যায় এই ব্যাপারটা নিয়ে। তো 300 পিপিআই নিয়ে আমরা কাজ করব। প্রিভিয়াস মোডে কোনো কিছু করা লাগবে না, দেন আমরা গ্রিড ডকুমেন্টে দিয়ে দিব। এখন দেখেন, এটা হচ্ছে সিলেকশন টুলস। এটা হচ্ছে সিলেকশন টুলস। প্রথমে যে আমরা টুলসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেকশন টুলস। তখন যখন আপনি এই টুলসটার উপর আপনার কিবোর্ডের ইয়ার কি বলে আইকনটা রাখবেন, মাউসের আইকনটা যখন আপনি রাখবেন তখন দেখতে পাবেন সিলেকশন টুলস। এটা উপরেই শো করবে, নামটা শো করবে। তো প্রথমে আমি একটা ইয়া নিয়ে নিই। আমি একটা ধরেন একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, বিকজ হচ্ছে বোঝানোর ক্ষেত্রে এটা ভালো হবে, তো তার জন্য। এখন এই সিলেকশন টুলস দিয়ে মূলত আমরা এটা সিলেক্ট করি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই সিলেকশন টুলসটার ব্যবহার করা হয় যখন আমরা একটা টপিক বা একটা ডিজাইন করব, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য সিলেকশন টুলসটা ইউজ করা হয়। এটা বারবার বলতেছি। একটা ডিজাইন যখন এক জায়গা থেকে, ধরেন একটা ডিজাইন আপনার পেজের মধ্যে আছে, এই পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া লাগবে। আর একটা পেজ নিয়ে আমি তাহলে বুঝতে পারবো। এই পেজ থেকে এই পেজে নেওয়ার জন্য আপনার সিলেকশন টুলস ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্ক্রিন সিলেকশন। দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন দেখতে এখন পাচ্ছেন? এখন ঠিক আছে আপু আচ্ছা। সিলেক্ট করার মূলত যখন আমরা একটা জিনিস সিলেক্ট করব, তো তখন হচ্ছে আমাদের সিলেকশন টুলসটা ব্যবহার করতে হবে, সেটা সবাই একটু মাথায় রাখবেন। আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, এটা হচ্ছে আপনি ধরেন একটা মাথা ধরে কাজ করতে চান।
এটা ডিরেক্টলি সিলেক্ট করে নেবে সিলেকশন টুলস এর পর ডিরেক্ট যে সিলেকশন টুলসটা আছে এটা ডিরেক্ট চারদিকে একসাথে যখন আপনি একটু কাজ করতে যাবেন চারদিকে একসাথে সিলেক্ট করে নেবে ডিরেক্ট সিলেকশনের টুলস মূলত এত বেশি কাজ করা হয় না বা এতটা বেশি ইম্পর্ট্যান্ট না তো মূলত সিলেকশন টুলসটাই বেশি ইম্পর্ট্যান্ট আর অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে পেন টুলসটাই ইম্পর্ট্যান্ট এই দুটো যদি ভালোভাবে পারেন তো আদারওয়াইজ আল্লাহর রহমত আপনারা ভালোভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই ম্যাজিক ওয়াল টুলস এটা হচ্ছে বেশি কাজে লাগবে না তো মাথা খারাপ করার কোনো দরকার নাই এসব আমরা যাব না বিকজ যে টপিকগুলো আমরা মানে করতে পারবো না বা আমাদের প্রেশার পড়বে ওই টপিকগুলো আমরা একটু পরে মানে আস্তে আস্তে বুঝে নিব প্রথম ওগুলো নিয়ে এত মাথা খারাপ করবো না লেসো টুলস এগুলো হচ্ছে যখন আমরা ফটোশপে যাব তো লেসো টুলস এর কাজ আছে তখন আমরা পুরোপুরি ওই কাজগুলো আমরা দেখতে পাবো আর হচ্ছে পেন টুলস ধরেন আমি একটা জিনিস এখন ড্রয়িং করব তো পেন টুলস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একটা জিনিস আমরা যখন ড্রয়িং করব তো মূলত আমরা পেন টুলস দিয়েই ড্রয়িং করে থাকবো মানে পেন টুলসটা বিভিন্ন ভাবে ইউজ মানে আঁকা বাঁকা যাবে কিন্তু যখন আপনি কন্ট্রোল অল্টার ধরে কাজ করবেন তো আপনার নিজের মতো এটা কাজ করতে পারবেন আস্তে আস্তে যখন আমরা করব মানে দেখতে পারবো কোনো সমস্যা নেই আর হচ্ছে টাইপিং টুলস টাইপিং করার জন্য হচ্ছে টাইপিং টুলস এটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার পেন ব্রাশ মূলত পেন ব্রাশটা তেমন কোনো কাজ আমরা করি না ইলাস্ট্রেটরের মধ্যে অনেকে যারা পোর্ট্রেট ইউজ করে ড্রয়িং করে পোর্ট্রেট যারা ভালো ড্রয়িং করতে পারে তো তারা হচ্ছে আপনার এই পেন ব্রাশ টুলস দিয়ে কাজ করে আদারওয়াইজ তেমন কোনো কাজ মানে অ্যাডোবিতে করা হয় না যারা পোর্ট্রেট ভালো মানে ড্রয়িং করতে পারে বা ছবি ভালো আঁকতে পারে তো তারাই হচ্ছে আপনার পেন ব্রাশ টুলসটা ইউজ করে আর এই যে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলস সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন তো রেক্ট্যাঙ্গুলার টুলসটা সবথেকে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার টুলস রেক্ট্যাঙ্গুলার শেপ দেন হচ্ছে রাউন্ড আর রেক্ট্যাঙ্গুলার টুলস এই যে রাউন্ড হিসেবে আসবে এটা দেখেন রেক্ট্যাঙ্গুলারটা মানে চার কোণা একদম মানে সমান আসছে কোনো মানে অ্যাঙ্গেল চলে আসে নাই কিন্তু রাউন্ডার যখন আমরা নিলাম তো রাউন্ডের মধ্যে দেখা যায় মানে দেখতে পাচ্ছেন এই কোণাগুলোর মধ্যে রাউন্ড শেপ কিন্তু চলে আসছে তো তফাৎটা আপনারা বুঝতে পারছেন জি ইলিপস টুলস এটা হচ্ছে আপনার ইলিপস টুলস এটা হচ্ছে আপনার গোল রাউন্ড যে শেপটা মানে বৃত্ত সেটার জন্য আমরা ইলিপস টুলস ইউজ করে থাকি অ্যাকচুয়ালি যখন আমরা বিভিন্ন শেপের লোগো করে থাকি বা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি তখন হচ্ছে এই চার পাঁচটা টুলস এর ইম্পর্টেন্ট অনেক বেশি পলিগন টুলস এই শেপটা দিবে দেন হচ্ছে স্টার টুলস স্টারের মধ্যে মতো একটা শেপ আসবে নিচে এটার মধ্যে নিচে আরেকটা ফ্লায়ার টুলস এটার মধ্যে মানে তেমন লাগে না কিন্তু এই পাঁচটা টুলস এর কাজ মানে আমাদের করতে হবে দেন হচ্ছে কালার পিক টুলস আইড্রপার টুলস দিয়ে হচ্ছে আমরা মানে কালার ড্রপ করব ধরেন এটা হচ্ছে হোয়াইট কালারের একটা টপিক তো হচ্ছে আমরা নিতে চাচ্ছি যে এইখানে যে কালারটাই মানে দেওয়া আছে সেই কালারটা আমরা এখানে বসাবো তো তখন হচ্ছে সিলেকশন টুলস নিয়ে প্রথম আমরা এটা সিলেক্ট করব দেন হচ্ছে আইড্রপার টুলস দিয়ে ক্লিক করব অটোমেটিক্যালি কালারটা এখানে চলে আসবে
কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছেন? আইডোপার কালার আইডোপার টুলসের মানে কাজ বুঝতে পারছেন? হ্যালো? জি 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 আচ্ছা ঠিক আছে। আর জুম টুলস, এটা দিয়ে আমরা জুম করি, মানে একটা টপিক অনেক সময় দেখা যায় যে অনেক ছোট থাকে বা আমাদের জুম করার প্রয়োজন হয়, তো তখন হচ্ছে আমরা জুম করার জন্য এই টুলসটা ব্যবহার করব। আর দেখা যায় যে এক জায়গা থেকে মানে একটা টপিক ড্রয়িং করলাম তো উপরে নিচে পড়ে যায়, তো তখন হচ্ছে আমরা ওইভাবে টেনে নিয়ে এসে এই হ্যান্ডের মতো হ্যান্ড টুলসটাকে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর হচ্ছে এই কালার হচ্ছে আপনি বিভিন্ন ভাবে নিতে পারবেন, সাজায় নিতে। টুলস গুলো হচ্ছে আপনাদের নিজের মতো করে আপনারা নিজেরা সাজায় নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এর মধ্যে যখন আসবেন তখন আপনারা বিভিন্ন ধরনের আপনার টুলস গুলা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। লেয়ার আছে, আমরা মূলত ফটোশপে লেয়ার নিয়ে কাজ করি, ইমেজ ট্র্যাক, এইগুলো আমরা আস্তে আস্তে মানে শিখবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যেহেতু মানে গ্রাফিক্সে অনেক বেশি সময় লাগে, তো আমি চাচ্ছি যে কম সময়ের মধ্যে মার্কেট প্লেসটা যদি আপনাদের দেখাই তো আপনাদের ভালো লাগবে। আর যদি আদারওয়াইজ আপনার কাজই শিখাই তো মানে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা এতটা ধৈর্য নিয়ে থাকতে পারে না, তো আমরা কম সময়ের মধ্যে দেখি কিভাবে শেখা যায়, তো ওই টপিকের মধ্যে আমরা যাব। আদারওয়াইজ মানে বেশি সময় করবো না, কারণ একটা টপিক বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যদি সবগুলো টপিক আপনাদের বোঝাইতে যাই বা একটা টপিকের মধ্যেই মানে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্য আমরা চাচ্ছি না সেইভাবে সময় ওয়েস্ট করার জন্য। তো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট টুলস সেগুলাই হচ্ছে আমরা ইউজ করব। কালার বক্স দেখতে পাচ্ছেন, মূলত এই মিডলের যে কালারটা সেটা হচ্ছে sorry, মিডলের যে কালার সেটা হচ্ছে এই হলুদ বাটনটা দেখতে পাচ্ছেন এটা, আর বাহিরের মধ্যে দেখেন আমাদের একটা কালো ব্যাকগ্রাউন্ড, কালো কালারের মতো দেখা যাচ্ছে, স্ট্রিক কালার দেখা যাচ্ছে। এই যে রেশিওর মধ্যে একটা কালো কালার চলে আসে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এখান থেকে আপনারা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখা গেল যে একটা কালারে থাকে, কিন্তু যখন আমরা একটা কালার সিলেক্ট করবো দুইটা কালার থাকে, একটা মিডলের মধ্যে কালার থাকবে, একটা আমাদের কর্নার সাইডে একটা স্ট্রিক কালার থাকবে। তো এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। তো এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে একটা টপিক সিলেক্ট করব। আমরা বিজনেস কার্ডের জন্য মানে কাজ করব, কারণ দেখা গেল যে টুলস নিয়ে যেটা আমরা এত কথা বলি, দেন আমি ক্লাস শেষ হওয়ার আগে তোমাকে মনে করাই দিবেন, আমি একটা গেমের কথা বলে দিব পেইন্ট টুলস রিলেটেড। তো ওটা প্র্যাকটিস করলে দেখা গেল যে আপনারা আস্তে আস্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের সপ্তাহে উইকলি দুইটা দিন ক্লাস নেওয়া লাগে বা দুইটা দিন আমরা আপনারা সময় পাচ্ছেন, তো সময়গুলো ওয়েস্ট করার মতো সেরকম টপিক নিয়ে ডিসকাস করব না, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করে যাব যেন আউটপুটটা একটু ভালো আসে। বিজনেস কার্ড মূলত আমরা জানি বিজনেস কার্ড হচ্ছে এটা প্রিন্ট করার জন্য করে থাকি। তো বিজনেস কার্ড কি অনেকেই বলতে পারেন, আমি জানি না কে কে জানেন বিজনেস কার্ড কি। তো গুগলে প্রথমে আমরা বিজনেস কার্ড কি একটু দেখি। বিজনেস কার্ড মূলত এগুলো হচ্ছে বিজনেস কার্ড, এগুলো হচ্ছে প্রিন্ট করে থাকে। দেখতে পান যে অনেক বিজনেস যারা করে তো তাদের একটা কার্ড থাকে, বা মার্কেটে যখন আমরা যাই বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন ধরনের টপিকে যারা বিজনেস করে থাকে বিজনেস কার্ড মানে সবাই রাখে এখন, আর একটা কমন ব্যাপার। তো বিজনেস কার্ড রিলেটেড আজকে একটা ক্লাস করি আমরা। তো প্রথমে হচ্ছে আমরা বিজনেস কার্ড নামটা সিলেক্ট করে নিব, টপিকের নাম বিজনেস কার্ড। এটা হচ্ছে মূলত আমরা প্রিন্ট করব, কারণ আমরা জানি বিজনেস কার্ডটা প্রিন্ট করা লাগে, তো আমরা প্রিন্ট সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ইঞ্চিতে নিব,
ইঞ্চিতে নিব। দেন হচ্ছে আমরা এটা সবসময় মাথায় রাখবেন, যখন আমরা বিজনেস কার্ড কার্ড করতে যাব তখন হচ্ছে এটার ওয়াইডে হচ্ছে 3.5 আর হাইটে হচ্ছে 2। এটা হচ্ছে আমরা ইঞ্চিতে নিব। ওয়াইডে হচ্ছে 3.5 আর হাইটে হচ্ছে 2। আর ব্রিডের মধ্যে হচ্ছে 0.125। ব্রিড লাইন যে আমাদের থাকবে সেটার মধ্যে হচ্ছে 0.125। দেন আমাদের রেজুলেশন 300 ppi থাকবে। দেন আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করে দিব। আমি পেজ একটা সেভ করে ফেলছি, সরি। আবার আর্টবোর্ডের নাম্বার যখন আমরা দেখব যে মানে মানে আমরা যখন বিজনেস কার্ড করি দুইটা কিন্তু পাশ থাকে। যদি আমরা মানে কার্ড করে থাকবি দেখবেন যে সামনের একটা ফন্ট থাকে, ব্যাকগ্রাউন্ডে একটা ফন্ট থাকে, পিছনের একটা। তো তার জন্য দুইটা পেজ নেওয়া লাগবে। মিড লাইনটা ঠিকই থাকবে, আদারওয়াইজ সব ঠিক। তো দুইটা পেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই যে লাল দাগটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা বাইরে বেড লাইনটা মানে রেখে দিচ্ছি, বিকজ যখন আমরা এটা প্রিন্টে নিয়ে যাব অনেক সময় দেখা যায় যে কিছু অংশ বাদ পড়ে যায়, সবগুলা প্রিন্ট করা যায় না। তো তার জন্য বেড লাইন রেখে মানে রাখতে হয়। এটা একভাবে রাখবো। আর এটা প্রথমে হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার সাইজের একটা নিয়ে নিব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার টেনে নিব উপরে। আমরা স্ট্রোক কালারটাকে অফ করে দিব, সিলেকশন টুলস। দেন আমরা অবজেক্টে যাব, অবজেক্ট টু পাথ, পাথ টু অফসেট পাথ। অফসেট পাথ এই জায়গা থেকে হচ্ছে আমাদের মাঝখানে একটা বেড লাইন দিব, যেন সেটা হচ্ছে আমাদের ইয়া না হয়। বেড লাইন যখন আমরা কেটে দিব তো তখন যেন সমস্যা না হয়। এটা হচ্ছে আমরা মাইনাসে নিব, বিকজ হচ্ছে আমাদের উপরের পাশে তো আমরা ব্রেড লাইন নিয়ে নিছি, সেটার আমাদের প্রয়োজন হবে না। যখন আমরা একটা কাট করব তো আমরা এই মাইনাস নিয়ে টোটালি এই ভেতরের সাইডে একটা অফসেট পাতের মতো একটা ব্রেড লাইন নিয়ে নিব। তো এটা মাইনাসে নিয়ে নেওয়া লাগে, তো চারদিক সমান রাখতে হবে। দেন ওকে। তো মাঝখানে দেখতে পাচ্ছেন একটা লাইন দেখা যাচ্ছে, মিডলের মধ্যে একটা লাইন চলে আসছে। আমরা মূলত এই মিডলের মধ্যে কাজ করব। আর বেড লাইন এটা হচ্ছে যখন আমরা এটা প্রিন্ট করব তখন এটা কেটে যাবে, এটা থাকবে না। তো এটা হচ্ছে মেক গাইডলাইন করে নিব। আমরা অফসেট পাথ থেকে মেক গাইডলাইন করে নিব। এটা তারপর এটা নড়চড় করবে না। তো আমরা কালার কিন্তু সিলেক্ট করিনি, আমাদের একটা কালার নেওয়া লাগবে। তো যখন আমরা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিব তো তখন একটা আমাদের যে কালার আমরা একটা বিজনেস কার্ড করব সেই কালার আমরা সিলেক্ট করে নিব। ধরেন একটা ব্ল্যাকের মধ্যে আমি নিয়ে নিলাম, কালারটা নিয়ে নিলাম। তো ব্ল্যাকের মধ্যে আমি কাজ করব। তো যখন আমি কালার সিলেক্ট করলাম, মানে আপনার ইয়া নিয়ে নিলাম, অফসেট পাথ নিয়ে নিলাম, আবার বেড লাইন সবগুলো ঠিক করে নিয়ে নিলাম। তো তখন তো আমার প্রপারলি সেট করা নেওয়া, মানে আমার পেজটাকে সেট করে নেওয়া লাগবে। যদি নড়চড় করে তাহলে কিন্তু আমি ভালোভাবে কাজটা করতে পারবো না। তো তখন আমি অফসেটে যাব, অফসেট টু লক, দেন সিলেকশন লক। আমি আবার বলতেছি, অফসেট টু লক দেন সিলেকশন লকে গিয়ে আপনি পুরো পেজটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন যদি আপনি ড্রয়িং করেন এটার মধ্যে যা ইচ্ছা তাই করেন, তো দেখা গেল যে আপনার পেজটা নড়চড় করবে না। আদারওয়াইজ আমি আবার আনলক করে দেই। তো যখন আমি এটার উপর কোনো কাজ করতে যাব দেখা যাবে যে
পেন্সিল দিয়ে একটা কাজ করি, ড্রয়িং করতে যাব, এটাও কাজ করতেছে, আবার দেখা গেলো যে এটাও সরে যাচ্ছে, মানে আমি তখন কাজ প্রপারলি করতে পারবো না। তো তার জন্য আমি সিলেকশন নিয়ে আমি এটা করে দিব, লক করে রাখবো। এখন হচ্ছে মূলত আমরা একটা বিজনেস কার্ড যখন করি, তো ওটা মানে আমাদের যে করতে দিবে ক্লায়েন্ট গুলা, তো ওনার একটা লোগো থাকে, প্রফেশনাল লোগো থাকে বা একটা প্রফেশনাল নাম দিয়ে দেয়। তো এখন তো আমরা মানে লোগো প্রিপেয়ার করে নিয়ে আসি নাই, তো আমি একটা নাম দিয়ে কোনো রকম একটা লোগো বানাই নিব। এমকে, ধরেন এমকে দিয়ে কেউ একটা লোগো বানাই দিছেন, তো এটাকে হচ্ছে আমি একটা লাইটিং কালার দিব যেন এটা। আর সবসময় মাথায় রাখবেন, যদি আমি ব্ল্যাক এর উপর কাজ করি, তো আমার মাথায় রাখতে হবে ব্ল্যাক এর উপর কোন কালারটা যাবে, কোন কালারটা আমি মানে দেখতে শো করতে পারবো। যদি আমি একটা ধরেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কি মানে ফন্ট দিয়ে কাজ করি, তাহলে হচ্ছে কি কালারটা মিশে গেল, আমি কি কাজ করলাম সেটা কিন্তু বোঝা যাবে না। তো কালার একটা মানে অনেক একটা বড় মেটার করে। তো যখন কাজ করবেন মানে সবসময় মাথায় রাখবেন যে কাজ করার সময় কোন কালারের উপর কোন কালারটা প্রফেশনালি মানে যাচ্ছে, সেই কালারটা একটু আপনারা সিলেক্ট মানে দেখে নেবেন। আস্তে আস্তে হয়ে যাবে, প্রথম প্রথম সমস্যা হবে, দেন মানে ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে একটা লোগো মানে নিয়ে নিলাম, তো প্রথমে আমরা করব কি, এই লোগোটাকে আমরা পার্সেন্টেজ অপাসিটি কমাই দিব, মানে আমাদের অপাসিটি কমাই দিলে মানে হচ্ছে কি, মানে আমাদের লোগোটা মাঝখানে দেখা যাচ্ছে, মানে মানুষ বুঝতে পারবে যে এটার ভেতরে মানে একটা কাজ করছেন, ওনাদের লোগোটা একটু ভালোভাবে শো করার চেষ্টা করছেন উইথাউট এনি ডিরেকশন, কিন্তু ওনারা শো করার ট্রাই করছেন। কিন্তু এই পার্সেন্টেজটা যদি কমাই দেন, একটা মানে যখন আমরা প্রিন্ট করব, তো দেখা যায় যে আপনার একটা মানে মোডটা ভালো দেখা যায় যখন একটা প্রিন্ট করা হয় একটা বিজনেস কার্ডকে। আর হচ্ছে লোগোটা কোনো দিকে মানে যেদিকে ভালো লাগবে সেভাবে বসাই দিবেন। আমি লোগোটা ভালোভাবে নিয়ে আসি নাই, তো সমস্যা হচ্ছে। তো লোগোটা আমি বসাই দিলাম, মিডলে বসাই দেওয়ার ট্রাই করলাম, যেন জানি না কতটা ভালো লাগবে। তো একটা নাম নিয়ে দিব যে বিজনেসটা করবে। আপনারা কখন আপনাদের নিজেদের নাম দিয়ে এইসব কাজ করতে যায় না, বিকজ হচ্ছে মানে নিজেদের নাম ইউজ করা এইসব প্রফেশনে খুব একটা অনেক একটা রিস্কের ব্যাপার। তো কখনো এই কাজটা করবেন না। জন দিয়ে একটা নাম দিয়ে দিলাম, দেন হচ্ছে উনি যেই প্রফেশনে বা আপনার যে ইনফরমেশন গুলো দিয়ে দিবে সেই ডিরেকশনে কাজটা করে দিবেন। আমরা নিলাম ম্যানেজিং ডিরেক্টর, তো এটা হচ্ছে হোয়াইট ফন্টে নিব।
আপনাদের কালারের উপরে এন্ড ফন্টের উপর আমি আলাদাভাবে ক্লাস নিব, কারণ ওগুলো একটু সময় বেশি লাগবে, কিভাবে কোন জায়গা থেকে ফন্টে নিয়ে আসা লাগে সবগুলো আমি একটু মানে আলাদাভাবে দেখাই দেবো, যেন পরবর্তীতে সমস্যা না হয়। আর কালারের উপর হচ্ছে গ্রেডিয়েন্ট প্লাস আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি দেখাই দেবো। তো তার জন্য আর কি ইয়া করতেছি না এখন। আর আপনাদের আইকন গুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইকন ইউজ করা লাগবে। তো আইকন গুলো আপনাদের আদারওয়াইজ মানে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব। তো আবার এই পেজটা আমরা মোটামুটি কাজটা শেষ করলাম। তো আরেকটা যে এটা আমরা ফ্রন্ট পেজে ইউজ করব, আর এটা হচ্ছে আমরা ব্যাক পেজে ইউজ করব। তো ব্যাক পেজে মূলত আমাদের দেখা যায় যে আপনার ইনফরমেশন থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল, তারপর ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড্রেস, এগুলো আমাদের ইউজ করা লাগে মূলত। ফোন নাম্বার যেগুলো আছে, তারপরে মেল যদি থাকে মেল ইউজ করি। তো এটা হচ্ছে সেই জায়গায় আমরা ইউজ করব। তো ব্ল্যাকের, যেহেতু আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটা বিজনেস কার্ড ক্লিক করতে চাচ্ছি, তো এখানে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিব। ব্ল্যাক লাইনার এখানে হচ্ছে আপনার অফসেট পাথ টু ও অফসেট পাথ আমাদের কমেন্টে দেওয়া আছে, তো সমস্যা হচ্ছে না। এই কারণে আমরা আবার মেক গাইডলাইন করে নিব। দেন হচ্ছে লক করে নিব, লক দেন সিলেকশন লক, যেন আমাদের কাজ করতে কোনো সমস্যা না হয়। এখন হচ্ছে আমরা একটু গুগলে যাব। আইকন দিয়ে আমরা সার্চ করব। আইকন, আইকন, এই যে আইকন ফর বিজনেস কার্ড চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো। এই মূলত এই আইকন গুলো হচ্ছে আমরা বিজনেস কার্ডের মধ্যে ইউজ করব। এখন এগুলো আমরা একটা ডাউনলোড করে নিই। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো। আমরা প্রিমিয়ার গুলো নিব না, আমরা চেষ্টা করব ফ্রিতে কাজ করার। কারণ হচ্ছে যদি আমরা প্রিমিয়ারে নেই, দেখা গেল যে আমরা $2-3 দিয়ে একটা আইকন কিনে নিলাম, তো আর আমাদের একটা কাজ করবোই ধরেন $5, তো এটার মধ্যে আমাদের কোনো বেনিফিট হবে না। তো আমরা ফ্রিতে নেওয়ার চেষ্টা করব। ডাউনলোড ইমেজ হচ্ছে না, অন্যভাবে একটু সার্চ করি। আইকনস ফর বিজনেস কার্ড, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। এখন হচ্ছে আইকনস গুলো আমরা ফ্রিতে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা সার্চ দিলাম, ফ্রি গুলো আসে নাই, প্রিমিয়ার গুলো আসছে। তো আমাদের টার্গেট থাকবে আমরা ফ্রিতে কাজ করব। তো তার জন্য হচ্ছে আমরা ফ্রিতে ডাউনলোড করার চেষ্টা করব। রেজিস্ট্রেশন করতে বলছে, দেন ডাউনলোড। আচ্ছা, দেখা যাক এখান থেকে কি করে। তো আমার ইমেল ছিল, তো ইমেলের জন্য আমি ইমেল থেকে নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ইমেল দিয়ে ডাউনলোডটা করে নিলাম। মূলত এখানে আমাদের যে আইকন গুলো আমাদের লাগবে সেগুলো দেখা যাচ্ছে না। তো আমাদের ফেসবুক একটা আইকন লাগবে, ফেসবুকের জন্য অ্যাড্রেসের জন্য একটা অ্যাড্রেস আইকন লাগবে। আর আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনাদের যে কোনো ধরনের যখন আপনাদের আইকন লাগিয়ে বা যখন আপনারা লোগো করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা লোগো করতেছেন, কোনো একটা আইকন দিতে বলতেছে। তো আপনারা এখান থেকে আইকন দেখে, তো আপনারা আইকন কিভাবে করা লাগে সেগুলোর আইডিয়া নিতে পারবেন। তো আইকন গুলা বারবার দেখবেন আপনারা যখন সময় পান, ফ্রি সময়ে। তো ডিজাইন দেখবেন, আইকন গুলো একটু দেখবেন, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আপনারা নিজেরাই ভালো করতে পারতেছেন। একসময় দেখা যাবে যে আমার থেকে আপনারা ভালো পারবেন, কোনো সমস্যা নাই।
আহ, আমি ঠিক আজকে বুঝতে পারতেছি না এখান থেকে ফ্রিতে দিচ্ছে না কেন। আমি আলটিমেটলি দেখা যায় যে অনেক মানে ফ্রিতে ইউজ করি। আচ্ছা, ডাউনলোড করতে পারলাম না আজকে তো। আদারওয়াইজ মানে অন্য সময় আমি দেখাই দিব কিভাবে ডাউনলোড করা লাগে। কন্টেন্ট এখন দেখা যাবে আমার পিসিতে যদি থাকে ডাউনলোড করার কোনো টপিক তো দেখাইতে পারবো, তা নাহলে বানাইতে হবে আমার নিজেকে। আপনারা বুঝতে না পারলে একটু রেসপন্স করেন। আর গ্রাফিক ডিজাইনের কাজগুলো একটু মানে ডিফিকাল্ট, মানে আস্তে আস্তে না করলে আপনারা বুঝতে পারবেন না। একসাথে আমি অনেকগুলো কাজ দেখাই যাব, পরবর্তীতে দেখা যাবে যে আপনারা বুঝতে পারতেছেন না। এটা হচ্ছে ফেসবুক আইকন। ফেসবুকের জন্য এই আইকন গুলো ইউজ করে থাকি। ফোনের জন্য ফোন নাম্বার যখন ই করবো তো ফোনের জন্য এই আইকন গুলো, ম্যান ইউজ করার জন্য ম্যানের এই আইকন গুলো ইউজ করে থাকি। আমি আপনাদের মানে কালকে আমি একটু খোঁজ নিয়ে দেখাই দিব ওই কি কারণে আজকে ডাউনলোড হলো না সেটা বলতে পারলাম না। ফ্রিতে ডাউনলোড করার অনেক ওয়ে আছে, ওয়েবসাইট আছে, তো দেখাই দিব। আর ইয়ার শেষ তো অনেক সময় দেখা যায় যে ওনারা অফ করে দেয় অনেক সময় এগুলা। যখন দেখবেন যে আপনার একটা লেখা মানে ভেতরে চলে যাচ্ছে, এই ভেতরে থেকে মানে আপনার ইনফন্টে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করবেন, তারপরে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ টু ব্রিং ইন ফন্টে দিবেন, তো তখন দেখা যাবে যে আলটিমেটলি আপনার ফন্টটা সামনের দিকে চলে আসবে। তো আমরা ফোন নাম্বার দিব। ফোন আমরা আইকন গুলোর কালার গুলো সেম রাখার চেষ্টা করব। আইকন যেগুলো আমরা ইউজ করব সবগুলো আইকনের কালার একরকম রাখার ট্রাই করব। আর আমরা কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দেওয়ার ফলে দেখা যাবে যে এই যে পাশে এখন একটা স্কেলের মতো দেখা যাচ্ছে, তো এখান থেকে টানলে লাইন করা যাবে। আমরা একটা সমান সাইজ নেওয়ার জন্য স্কেলটা টেনে নিব সমান লাইন নেওয়ার জন্য। আপনারা কার্টুন পছন্দ করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস
হোম বা অ্যাড্রেসের কোনো পেয়েছি। কালার গুলো আমরা রাখবো একরকম, যেন দেখতে ভালো লাগে, তো একরকম কালার গুলো করে। আইকন গুলো কি দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আজকে দেখলাম একটা আপু। জি আপু। আপনার বাসা কোথায়? আপু খুলশিতে। ও আচ্ছা। কালকে যখন আসছিলাম আমি অডিশন ক্লাসে, তো তখন আমি খেয়াল করছিলাম যে একটা আপু ছিল। ওই আপু কি আপনি? আমি ফার্স্টে জয়েন করতে পারিনি আপু। কালকে জয়েন করতে পারেনি, কিন্তু তার আগে একদিন অডিশন ক্লাস ছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি জয়েন করেছি। আচ্ছা। কত পয়েন্ট বা কি কি এটা আমি আপনাদের আজকে বলতেছি না, বিকজ আজকে আমাদের টুলস এর কাজ প্লাস হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা বিজনেস কার্ড করলাম, যেন আপনাদের মাথায় বসে যায় যে কিভাবে কোন কাজটা করা লাগে। তো তার জন্য কালারের ব্যাপারে প্লাস হচ্ছে আপনাদের এই কত সাইজ নেওয়া লাগে সেগুলোর ব্যাপারে আমি বলতেছি না, এগুলো আপনাদের ডিটেলস আমি একটা দিয়ে শীট দিয়ে দিব, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমরা একটা ফোন নাম্বার লিখে নিব, হচ্ছে এটা বাংলাদেশের 019 দিয়ে শুরু হয়, এক্সেট্রা দিয়ে আমরা একটা ফোন নাম্বার ক্রিয়েট করে নেই। দেন হচ্ছে ফোন নাম্বার কালারটা আমরা হোয়াইট করে নিব, প্লাস যেহেতু আমরা ব্ল্যাক এর মধ্যে বসাবো, তো কালারটা একটু ইয়া করে নিব। ফেসবুক www হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস গুলো আপনাদের ইনফরমেশন যা আছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখন একটা বিজনেস কার্ড করবেন, তো তখন একটু মাথায় রাখবেন লোকটা আপনাকে কি কি ইনফরমেশন দিচ্ছে প্লাস কি কি চাচ্ছে। যদি আপনার এর থেকে অনেক বেশি ইনফরমেশন দিয়ে দেয়, যেমন হচ্ছে ওনার ইউটিউব অ্যাকাউন্টের দিয়ে দেয়, লিংক দিয়ে দেয় বা অ্যাড্রেস দিয়ে দেয়, তখন হচ্ছে ওই সোশ্যাল মিডিয়ার আইকন গুলা একটু নিয়ে এসে আপনারা বিজনেস কার্ডের মধ্যে বসায় দিবেন, বিকজ হচ্ছে উনি যে রকম চাচ্ছে আপনাকে কিন্তু সেই রকমই দেওয়া লাগবে। তো ওই চিন্তা ভাবনা করে কাজগুলা করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না।
মূলত একটা বিজনেস কার্ডে এর থেকে কোনো কাজ করা হয় না, আর বিভিন্ন ভাবে নিজের চয়েস মতো ডিজাইন করা হয় এই আর কি। আদারওয়াইজ একটা বিজনেস কার্ডের মধ্যে এর থেকে বেশি কোনো কাজ করা হয় না। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। বুঝতে পারছেন আপু? আর ভাইয়ারা রেসপন্স করেন, একটু কথা বলেন। বুঝতে পারছি। তো আমি আপনাদের উপর প্রথমে এতটা প্রেশার দিচ্ছি না, বিকজ হচ্ছে মানে আমি চাচ্ছি যে আস্তে আস্তে শিখে আর আপনাদের হোমওয়ার্ক যা দেওয়া থাকবে সেগুলো একটু করে দেন, তো তাহলে হচ্ছে ভালো হবে। আর আমার যা মনে হচ্ছে অনেকে ইলিস্ট্রেটর ইনস্টল করতে পারেনি, এরকম সমস্যা হচ্ছে। আর টুলস এর ব্যাপারে যদি অনেকে কোশ্চেন থাকতে পারে, আপু টুলস এর কাজ সেরকম ভাবে শেখাচ্ছেন না বা হচ্ছে না, তো আমি বলবো যে আমি টুলস এর কাজ ওইভাবে শেখাবো না। মানে একটা একটা ধরে ধরে শেখাইতে হলে কি হয়, মানে আপনারা বুঝতে পারবেন না যে কোন টপিকের কোন কাজটা হচ্ছে। যখন আপনি একটা কাজ প্র্যাকটিক্যালি করবেন তো আস্তে আস্তে নিজেদের আয়ত্তে চলে আসবে, তো তারপর আর কোনো সমস্যা হবে না। আর গ্রাফিক্স এর কাজ তো একটু ধীরে আস্তে গেলে একটু ভালো হবে। আর যখন আপনাদের অ্যাডোবির প্রথম কাজগুলো একটু পেরে যাবেন, দেন হচ্ছে ডিজাইন করতে আপনাদের তেমন সমস্যা হবে না। ডিজাইনটা ভালো হয় নাই কালোর মধ্যে। নেক্সট ডে হচ্ছে ফার্স্ট আমরা একটা বিজনেস কার্ড করব, মূলত একটা লোগো নিয়ে এসে কালার একটা থিমই নিয়ে আসবো, তো তারপর ডিজাইন করার মানে করার চেষ্টা করব। এখানে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। না আপু, কোনো কোশ্চেন নেই। আমি তো আগেই বললাম, আমি একটা কোর্সে ঢুকছিলাম আমাদের রেপুটেশনে। ওখানে প্রথমে আমাদেরকে আপনি যে কথাটা ফার্স্টে বলছিলেন যে অ্যাডোবি ফটোশপ না দেখিয়ে আমরা ইলাস্ট্রেটর দেখাচ্ছি, ওখানে প্রথমে আমাদেরকে অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ শিখেছিল। আমি ক্রিটিক্যাল মনে হয়েছিল এটা। এখন দেখতেছি মানে মোটামুটি ইলাস্ট্রেটর আগে করলে মনে হয় বেটার হয়। আপনি আগে যেতেন, সমস্যা নেই। আদারওয়াইজ কোনো কোশ্চেন নাই আপনাদের? এতই কি ভালো বোঝায়, এই বোঝানোর কি কোনো সমস্যা নাই? কোশ্চেন তো থাকতেই পারে আপনাদের। আমাকে তো টার্গেটে রাখা লাগবে যে ম্যামটাকে মানে ধরতে হবে ভালোভাবে। তো কোশ্চেন না করলে তো আমি অ্যান্সার দিতে পারবো না, আর রেসপন্স না করলে তো একটা ভালো আউটপুট আসবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমি অনেক কাজই করি কিন্তু মাথায় নাও থাকতে পারে, আপনাদের ভালোভাবে আমি নাও দিতে পারি। অনেক সময় টার্গেট থাকে যে এটা এটা শিখাবো, অনেক সময় দেখা গেলো ক্লাসে এসে ভুলে গেলাম। তো আপনারা যদি একটা টপিক নিয়ে আসেন, এটা একটু বোঝাই দেন তো তাহলে কিন্তু ভালো হয়। আজকে যদি না করতে পারেন নেক্সট ডে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, ম্যাডামকে কিভাবে সাহায্য করা যায়। বুঝতে পারছেন সবাই? রেসপন্স করেন। না আপু, আজকে কোশ্চেন নাই। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আগে একটু দেখি। হ্যাঁ,
আসবে তো তার জন্য আমি একটু বেশি করতেছি না, কারণ অ্যাডোবি যখন আমি শিখছি তখন আমার মাথায় ঢোকে নাই। আমি অনেক ট্রাই করছি, একটা কাজ আমাকে 5 বার করে আমার ট্রেনার শিখাইছে, তো এরকম সমস্যা হয়েছে। গ্রাফিক্স কাজটা আমরা এতটা হার্ডলিও নিব না, এতটা সফটলিও নিব না, মিডিয়াম ভাবে নিব যেন আমরা কাজটা করতে পারি। তো এখন হচ্ছে আমরা কয়েকটা সফটওয়্যার দেখবো, যে সফটওয়্যার গুলো হচ্ছে আমাদের কাজে লাগবে ইন ফিউচারে। আমি যদি নাও থাকি তো আপনারা যখন ইউজ করবেন তো তখন কাজে লাগবে, যেটার জন্য আমি বোঝাই দিব। আপনারা একটু আজকে দেখে নেবেন। প্রথমটা হচ্ছে পিক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে একটা অফ। আর এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন পিক্সেল, এটা হচ্ছে মূলত আপনাদের ইয়া হবে, আপনার কালার পিক করার জন্য বিভিন্ন ধরনের। দেখা গেল যে এই উপর একটা স্কাই কালার দেখা যাচ্ছে, হোয়াইট কালার দেখা যাচ্ছে, তো অনেকের দেখা যায় যে একটা কালার শীট দিয়ে দিবে, এই কালার গুলো আপনার লোগোতে বা আপনার ব্যানারে এগুলো ইউজ করা লাগবে। তখন দেখা গেল যে উনি যা যেই টপিক গুলোর মধ্যে আপনার কালার গুলো দিয়ে দিছে সেই কালার গুলো আপনার অ্যাডোবিতে নাই, তো তখন হচ্ছে এই পিক্সেল সফটওয়্যারটা ইউজ করলে তো দেখা যাবে যে আমার, দেখি আমার ইয়েটা আছে কিনা। আমিও তো ওটা ইউজ করি না, তার জন্য ডাউনলোড করা নাই। তো এটা হচ্ছে কালার পিক করবে, আপনার কালার পিক করার সাথে সাথে কালার কোডটা দিয়ে দিবে, সেই কালারটা ইউজ করে হচ্ছে আপনারা টোটাল ইজিলি কাজ করতে পারবেন। অনেক সময় দেখা গেল যে আপনার ওই যে আই টপার টুলস সেরকম কাজ করতে পারে না, কিন্তু এই সফটওয়্যারটা যদি ইউজ করেন তাহলে কালার প্লাস হচ্ছে আপনার কালার কোড এই দুইটা হচ্ছে একসাথে আপনার পিক করতে পারবেন। তো এই সফটওয়্যারটা যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে স্ক্রিনশট দেওয়ার জন্য। পিকাসা একটা আছে, এই পিকাসাটা হচ্ছে যখন আপনি ফটোশপে ধরেন একটা ইমেজ করতে যাবেন, কি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় বা একটা ইয়া নিয়ে কাজ করার সময়, ইমেজ নিয়ে কাজ করার সময় ওটাকে জুম করলে দেখা যায় যে জুম করার পর ওই টপিকটা ফেটে যায়, টোটালি ভালোভাবে দেখা যায় না। বিকজ হচ্ছে আপনার ফটোশপ হচ্ছে রাস্টার ওয়েজ, এটা যত জুম করবেন তত কিন্তু ফেটে যাবে, রেজুলেশন ঠিক থাকে না। তো পিকাসো যদি নেন তো তখন দেখা যাবে যে আপনার রেজুলেশন ঠিক থাকবে, প্লাস হচ্ছে আপনার যত খুশি জুম ইন এন্ড জুম আউট করতে পারবেন। তো পিকাসাটা হচ্ছে সেই জন্য ইউজ করা হয়। আমি বলে দিচ্ছি এই কারণে, অনেক সময় দেখা যায় যে এইগুলা প্রয়োজন হয় বা অন্য সময় দেখেন যে এগুলোতে অন্য মানুষ কাজ করে, তো মেন্টরে তো অনেক সময় বকাবাজি দেয় যে মেন্টররা এইসব বলে দেয় না এক্সেট্রা। তো তার জন্য আমি বলে দিচ্ছি এইসব দিয়ে এই কাজগুলো করা হয়। টোটালি দেখা যায় যে গ্রাফিক্স এর মূলত যতটা আপনার প্যাশনেবল হবেন, যতটা আপনার ইচ্ছা শক্তি বাড়বে, ততটা আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাবে যে যদি আপনি নিজেরটা বাদ দিয়ে অন্যজনের উপর ডিপেন্ড হন বা মেন্টর শেখাবে এটা যদি করেন তাহলে শেখা যাবে না। বিকজ যে ডিজাইনের এই গ্রাফিক্স মূলত অনেক বড় একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমি ধরেন 3 মাসে ক্লাস নিলাম,
তো 3 মাসের মধ্যে দেখা গেল যে আমি কিছু টপিক মানে আপনাদের খুব ভালোভাবে শিখায় মার্কেট প্লেসে আর্নিং এর একটা ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু আদারওয়াইজ আলটিমেটলি অন্য কোনো ভাবে আপনার টোটালি যে গ্রাফিক্স এর শীটটা থাকে বা গ্রাফিক্স এর সিলেবাসটা থাকে সেটা আমি শেষ করে দিতে পারবো না। তো তার জন্য আমি বলে দিচ্ছি। তো ছোট ছোট টপিক গুলো আপনারা একটু নিয়ে আসবেন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে। আদারওয়াইজ আমি তো আপনাদেরকে 5-6টা টপিক করলাম, মার্কেট প্লেসে ঢোকাই দিলাম, সেরকমও করতে পারবো। কিন্তু প্রশ্ন নিয়ে আসবেন যেন কিছু নতুন কিছু জানতে পারে। ওকে। বোর লাগতেছে খুব আপু? না না আপু। আপনার কথা বলতেছেন না তো? অন্য ব্যাচে দেখা যায় যে কোশ্চেনের উপর কোশ্চেন আসে, ক্লাসটা মানে এমনিতে হয়তো নেক্সট ক্লাস পাবেন। না, নেক্সট ক্লাসে আমি অনেক কিছু বলে গেছিলাম থিওরির উপর। থিওরির উপরও কেউ কোনো কোশ্চেন করলো না আজকে। তো আজকে আর কি বলবো বলেন? কেউ কি ল্যাপটপে বা পিসিতে আছেন? কেউ স্ক্রিন শেয়ার দিতে পারবেন? যদি কাজ করার ইচ্ছা থাকে তো একটু কাজ করেন, আমি দেখাই দেই বা দেখে নেন। প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো হবে। আর আমি যতটুকু শেখাই ততটুকু যদি আপনারা ক্লাসে বসেই প্র্যাকটিস করতে পারেন তো আপনাদের জন্য ভালো হবে। আর যারা নাও পারেন তারা একটু নোট করে রাখার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। আজকে অন্য কোনো টপিক নিলে শেষ করা যাবে না। তো এখন কি করব বলেন একটু, কথা আপু বলেন। ক্লাস শেষ করে দেন। আর যে লিংকটা দিয়েছেন ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য, ওখান থেকে তো ডাউনলোড করতে পারবো মনে হয় না? হ্যাঁ আপু, ওগুলা হচ্ছে আমি আপনাদের লেটেস্ট ভার্সন যেগুলো আছে সেগুলো দিয়েছি। অনেকের পিসিতে আপনার র্যাম বা রোমের কারণে অনেকেই ডাউনলোড করতে পারেননি, অনেকেই বলছেন। তো সি কি বলে সিসি ভার্সন গুলো যারা ইউজ না করতে পারে তো তারা সিএসএস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারে, কারণ আগে যেগুলো ইউজ করা হয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি কাজ করা যায়। কাজ করা যায় না তেমন না, কিন্তু সবসময় মানুষ আপডেট ভার্সনে থাকার চেষ্টা করে, তো আপডেট গুলাই দেওয়ার চেষ্টা করে। তো আমি আপনাদের 2020 ভার্সন গুলাই দিয়েছি। এরকম কোন মেন্টর করে না যে আপডেট ভার্সন দেয়, কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর দেখা গেল যে বিভিন্ন সমস্যা হচ্ছে মেবি, অনেকে ইনফর্ম করে নাই কিন্তু অনেকে ডাউনলোড করতে পারে নাই। কিন্তু মাথায় রাখবেন ডাউনলোড করার সময় একটু সময় লাগবে। অ্যাডোবি তো, অ্যাডোবির এই সফটওয়্যার গুলো ডাউনলোড করতে একটু সময় নেয়। দেন হচ্ছে ইনস্টলের তো, কিন্তু মানে আমি দিয়েছি মানে ইজিলি এগুলো আপনারা ইনস্টল করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফিনিশ করে দিব। হ্যাঁ, ফিনিশ হ্যাঁ করে আপু দিব। আজকে ফিনিশ করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিনিশ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি এখন ভাইয়া জানো। হ্যালো। থেকে মিউট করেন, আরেকটা থেকে কথা বলেন, তাহলেই হবে। একটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে হবে। ঠিক আছে।
করে দেন। আপনি মেবি 2টা ডিভাইস থেকে জয়েন হইছেন। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া। ক্লাস কি শেষ করে দিবেন? নাহলে আমি আর কি কিছু দেখতে চাইছিলাম যে কিভাবে কি। না, আপনারা যদি দেখেন তাহলে তো কোনো সমস্যা নাই। আমি তো আপনাদের মানে বোঝাই দিলাম। আর আপনাদের তো আলটিমেটলি আমি বললাম যে এইভাবে মানে হেল্প করা লাগবে, আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই। এখন সময় আছে, আপনি বলেন। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ফাইল এডিট এক্সেট্রা এডি, এগুলো হচ্ছে আপনার মেইন ওভার। এগুলো উপরের মেইন ওভার গুলো কাজ করে। ওখানে ফাইল থেকে আপনার নতুন একটা পেজ ক্রিয়েট করা লাগে। আর এই বাঁ পাশে যেগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার ওই মানে আপনি কিছুক্ষণ আগে যেগুলো করলেন আমি আর কি এগুলা চেষ্টা করতে চাইছি আর কি। ও আচ্ছা, করেন, সমস্যা নাই। এটা হচ্ছে এই যে দেখেন, 1 মিনিট একটু দাঁড়ান, আপনারটার মধ্যে ভালোভাবে আসছে। তো আমি একটু দেখাই। রিসেন্ট, এখানে যদি আপনি রিসেন্ট কোনো টপিকে কাজ করে থাকেন, রিসেন্ট কিছু টপিক শো করতে পারে যদি করে থাকেন। এখানে মোবাইল ভার্সনে বিভিন্ন কাজ থাকে, সেগুলো হচ্ছে মোবাইল ভার্সনে করা লাগে। আর ওয়েবে হচ্ছে যেগুলো আমরা ফেসবুক পেজ বা বলেন, তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন করে থাকি বিভিন্ন। তো ওগুলা হচ্ছে, তারপর হচ্ছে আমরা বিভিন্ন গিগ করে থাকি, ওগুলা ওয়েবে যেহেতু, তো আমরা ওয়েব মানে সিলেক্ট করে দেন ওগুলা কাজ করব। এখন হচ্ছে যদি আমি প্রিন্ট করার টপিক নিয়ে কাজ করি তাহলে প্রিন্টটা সিলেক্ট করব। আর ফিল্ম এন্ড ভিডিও দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে যদি আপনার প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং করেন তখন হচ্ছে এগুলা থেকে হেল্প নেওয়া লাগে। তো আমরা ওয়েব এন্ড পেইন্ট এই দুইটা নিয়েই কাজ করব। একটা সিলেক্ট করেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আসেন। আচ্ছা, এখানে আপনি প্রিন্ট সিলেক্ট করলেন, তো লেটার সাইজের হচ্ছে সাইজগুলো আপনার নিচে শো করতেছে আপনার। জি, লেটার A4। হ্যাঁ, A4 সাইজ তো বুঝতে পারছেন। A4 সাইজের যে পেজগুলো আমরা দেখতে পাই যখন আমরা কোনো কিছু লিখি, তো আমরা যে পেজগুলোর মধ্যে লিখি মানে আমরা দেখতে পাই ওগুলো হচ্ছে A4 সাইজের পেজ। মানে অ্যাসাইনমেন্টে করে থাকি তখন কিন্তু আমরা A4 সাইজের পেজগুলাই আমরা ই করে থাকি। সম্ভবত ওইগুলা এরকম থাকে 11.37 আর 8 পয়েন্ট কত আর কি। হ্যাঁ, হ্যাঁ। এখন A4 এটা সিলেক্ট করে আসেন ভাইয়া, A4 সিলেক্ট করে আসেন। হ্যাঁ, এখন এখানে ইউনাইটে এই যে ইউনিট 1 দেখা যাচ্ছে, এটা হচ্ছে যদি আপনি কোনো প্রজেক্ট করেন তো তখন একটা নাম সিলেক্ট করে নেবেন যে আপনি কি প্রজেক্টে কাজ করতে চান। আর এটা যেহেতু আপনি প্রিন্টে নিছেন, তো এখানে যে পয়েন্ট লেখা আছে এখানে এটা ইঞ্চিতে নিয়ে নেবেন, ইঞ্চি সিলেক্ট করে নেন। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন, যখন আমরা প্রিন্টে কাজ করব তখন আমরা ইঞ্চিতে দিয়ে দিব। এখন বিজনেস কার্ড করবেন, এখন বিজনেস কার্ডের সাইজ নেওয়া লাগবে। দাঁড়ান দাঁড়ান, সাইজ নেওয়া লাগবে। ল্যান্ডিং পেজ নিব আমরা। লেন্ডিং মানে কি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা ক্লিক করেন, এটা নিব। তো এখানে ওয়াইডের মধ্যে দেখেন এইগুলা ডিলিট করে দেন, 3.5 দেন। হ্যাঁ, আর হাইটে হচ্ছে জাস্ট 2 দিবেন, 2। হ্যাঁ, আর এই পেজের মধ্যে 2 দেওয়া লাগবে, আর্টবোর্ড 2। আর্টবোর্ড তো দুইটা হবে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। হ্যাঁ, আর হচ্ছে বেড লাইন, লেফট বাটন টপ, এগুলো সবগুলো হচ্ছে আপনি একটা ক্লিক করেন, একটার মধ্যে ক্লিক করেন। উপরের দিকে এই যে আইকনগুলো ওখানে ক্লিক করেন, যদি না হয় তারপর আমি আপনাকে পয়েন্টটা বলে দিচ্ছি। আইকন উপরে যান, উপরে। না না, এত উপরে নয়, যে টপ লেখা এখানে দেখেন। হ্যাঁ, উপরের দিকে যে, আচ্ছা আপনি এখানে ইয়া করেন 0.125, 0.125। হ্যাঁ হ্যাঁ, এখন সবগুলোর মধ্যে কিন্তু আসলো না। আপনি এইখানে একটা রাইট হাতের ডান দিকে একটু আসেন, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু একটা 1 আসে নাই তো। 1 ডিলিট করে দিছেন হয়তো, তার জন্য আসে। হ্যাঁ। তো এটা কি? এখানে দেখেন
এটা ঠিক মানে ঠিকই আছে, এটা আর কোনো কিছু করতে হবে না। কিন্তু এটা যদি এভাবে রাখেন দেখা গেল যে আপনার চারদিকের বেড লাইনটা মানে আপনার মানে টোটালি একরকম হয়ে যাচ্ছে। যদি এটা অন্যভাবে দেন তাহলে দেখা যায় এক পাশেরটাই হবে, অন্য পাশেরটা হবে না। তার জন্য আচ্ছা, চারদিকে আমি যদি চারপাশে এক এক পাশে এক এক রকম রাখতে চাই তাহলে? এক এক মতো আপনি রাখতে যাবেন কেন বলেন? এটা তো বেড লাইন, তাই না? এটা আপনারা হচ্ছে ধরেন আপনি একটা মানুষ, তো আপনার চারদিকে মানে বাদ দিতে হলে আপনার কোন দিকটা বাদ দিবে বলেন? বাদ দেওয়ার কোনো ওয়ে আছে? মনে হয় তো নাই। আমার মনে হয় নাই। তো আপনার যদি থাকে তো আপনি দিতে পারেন বাদ। হাতের আঙ্গুল একটা বেশি থাকলে বাদ দিন যাবো। না না, সেটাও বাদ দিতে পারবেন না। আপনি যদি আপনার দেহ থেকে একটা জিনিস অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে দেন, আপনার মানে সম্পূর্ণ বলা হবে না। তো যাই হোক, কালার মোড ঠিক আছে, পিপিআর তো ক্লিক করতে পারেন, সমস্যা নেই, ক্লিক করেন। তো অনেক বড় হয়ে গেছে। এটা বড় আপনাকে দেখাচ্ছে জাস্ট আপনাকে কাজ করার জন্য। যখন আপনি এটা আপনার সাইজ কিন্তু ঠিকই আছে, কারণ আপনি সাইজ আপনি ঠিক দিয়েছেন। এটা ছোট কেমনে করবাম? আপনি কি ছোট করতে চাচ্ছেন? এই যে আর উপরের যে যে আর আসছে আর কি সাদা, ওই অ্যাবোর্ড নাকি সরি, আর্টবোর্ড, হ্যাঁ আর্টবোর্ড। এখন যে এই যে এই ইয়ার নিচে হয়ে গেছে। না, ওটা আপনার কোনো সমস্যা হবে না। যখন আপনার একটা পেজের কাজ শেষ আরেকটা পেজের কাজে যাবেন, তখন হচ্ছে আপনি এটাকে এই যে হাতের মতো একটা হ্যান্ড টুলস দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে যদি একটু অধিক নাড়া দেন তাহলে হচ্ছে কি আপনার দোনোটা পেজ, হ্যাঁ, একটা রেখে আপনি আরেকটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কি জানি আপনি সিলেক্টে যাচ্ছেন কেন? এই কি জানি একটা লক করছিলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওই যে সিলেকশন যে প্রথম যে রাইট বাটন ওটার মধ্যে যান, এগুলোর মধ্যে যান না, আমি আপনাকে বলতেছি, আপনি একটু শোনেন। জি, হ্যাঁ, সিলেকশনে এখানে সিলেকশন দেখতে পাচ্ছেন? এইগুলা না হ্যাঁ, এই আচ্ছা আপনি আমার কথাটা একটু শোনেন, ওগুলা তো জি, পরে। জি বলেন। সিলেকশন টুলটার মধ্যে একটু ক্লিক করেন, কারণ আপনার এখনো হ্যান্ড টুলসটা কাজ করতেছে। সিলেকশন টুলস, ডিরেক্টলি সিলেকশন টুলসে যান। জি, সিলেকশন টুল, জাস্ট সিলেকশন টুল, ডিরেক্ট না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে রেক্টেঙ্গুলার টুলস হয়ে যান। হ্যাঁ, এখন এই রেক্টেঙ্গুলার দিয়ে একটা রেক্টেঙ্গুলার টানেন এই সাদা বোর্ডটার উপরেই। হ্যাঁ, এখন আবার হচ্ছে সিলেকশন টুলসে যান। এখন আপনার স্ট্রোক লাইনটা ডিলিট করে দেন, স্ট্রোক লাইনে যান, ওই যে কালো যে দেখা যাচ্ছে কালোটা ডিলিট করা লাগবে। এইগুলা না না না, আপনি উপরের দিকে তাকান, মেইন বোর্ড যে আছে ওগুলোর উপরে তাকান। ওখানে দেখতে পাচ্ছেন কালার বোর্ড দুইটা, একটা হোয়াইট একটা ব্ল্যাকের মতো দেখা যাচ্ছে। ব্ল্যাক যেটা ওটা হচ্ছে স্ট্রোক কালার, ওটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, তারপর দেখেন যে এটা নো কালার একটা অপশন আছে ক্রস দেওয়া, ওটার মধ্যে ক্লিক করেন। কালার বোর্ডের উপরে পাশে বা পাশে দেখেন, একবারে বা পাশে কর্নারে যান, উপরের সাইড, একবারে উপরের সাইড, বা দিকে ডান দিকে না ভাইয়া। এদিকে? হ্যাঁ হ্যাঁ, কালার বোর্ডটা তো ওপেন হইলো, কালার বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, এখন হচ্ছে আপনার বেড লাইনটা ব্ল্যাক যে শেডটা ছিল সেটা অফ করে দিলাম, বিকজ হচ্ছে আমরা ওইভাবে বেড লাইন রাখবো না, তো তার জন্য আমরা অফ করে দিছি। তো এটা রাখেন। আর মিডলের যে কালারটা এটা হচ্ছে এই যে সাদা কালার, তো সাদা কালার উপরে যান। বক্সটা তো দেখতে পাচ্ছেন হোয়াইট। হ্যাঁ জি, হ্যাঁ, এখন এটার মধ্যে আপনি কোন কালারটা চয়েস করতে চান সেই কালারটা চয়েস করেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কালার কিভাবে নেবেন সেটা। আচ্ছা, এখন আপনি এখানে একটু ক্লিক করেন, তাহলে দেখা গেল যে ওটা চলে যাবে। হ্যাঁ, তারপরে অফসেটে যান, অফসেটে যান। অফসেট। হ্যাঁ হ্যাঁ, এডিট, অফসেট, এডিট, সিলেকশন, সিলেক্ট না ভাইয়া, আরে অবজেক্টে অফসেট যান। অবজেক্টে যাচ্ছেন দেখ, জি, এই হ্যাঁ হ্যাঁ, দেন দেখেন নিচে পাথ লেখা আছে একটা অপশন, শেপ, শেপের আগে, হ্যাঁ, এখান থেকে অফসেট পাথে যাওয়া লাগবে, অফসেট পাথ। হ্যাঁ, তো এখানে একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা হচ্ছে আপনার বাইরের দিকে যাবে যদি মাইনাস না দেন।
বুঝতে পারছেন? এখানে সামনে জি। 0 সামনে মাইনাস একটা ইয়া বসান। মাইনাস বসান কিন্তু ওখানে 0.125 লেখেন। ওখানে আপনার পয়েন্ট বেশি আছে 125 লেখেন। এর বেশি লেখার দরকার নেই। হ্যাঁ, তো চারদিকে যদি সমান থাকে এই প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউতে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে ওকে দেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, আপনার মাউসের রাইট বাটনটা একটু ক্লিক করেন। হ্যাঁ, মেক গাইড নিচে যান। হ্যাঁ, এখানে ক্লিক করেন। করেছেন? জি। হয়নি তো। হয়েছে? আচ্ছা হয়েছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, হয়ে গেছে। তো তারপর হচ্ছে আপনি আপনার ওই শীটটাতে ক্লিক করেন আবার। এটা না, নিচের পেজটাতে ক্লিক করেন, এই যে বেড লাইনের উপরের যে অংশটা ওইটার মধ্যে ক্লিক করেন একটু। যে এটাতে হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আরেকটা নিচে আপনার আইকনটা নিয়ে আসেন, আরেকটা নিচে, হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, তো আপনার ওটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লিক করার পর আবার আপনি একটু ইয়ে যান, অবজেক্টে যান। এই লক দেখতে পাচ্ছেন, লকে যান। লক দেন সিলেকশন লক, সিলেকশন লক, সিলেকশন। জি। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে নিয়ে আপনাকে কাজ করা লাগবে। এটাই হচ্ছে মূলত, আর ডিজাইন আপনার মন মতো করতে পারবেন। আজকে এতটুকু পারছেন, আলহামদুলিল্লাহ, অনেক কিছুই করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। স্টপ করে দিব। তো আজকে ক্লাসটা লং করব না, তো নেক্সট ডেতে মানে ক্লাসে জয়েন দিবেন সবাই। ভাবে সবাইকে মিটিং অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ আপু।